আমি এখন তোমাদের মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এখানে আমি তোমাদের একটা ছবি এঁকে রেখেছি। মানব হৃৎপিণ্ডের অবস্থানটা বলি, বুকের একটু বাঁ দিক চেপে রয়েছে, অ্যাঙ্গুলার মানে কোনাকুনি হয়ে রয়েছে, সূচালো নিচের দিকের সরু সূচালো দিকটা নিচে এবং চওড়া উপরের দিকটা রয়েছে উপরের দিকে। বাম ফুসফুসের ঠিক নিচে অবস্থান করছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের রং কালচে লাল, এবং এটা হওয়ার কারণ হচ্ছে যেটা মায়োগ্লোবিন রঞ্জক আছে এই হৃৎপেশিতে, এই জন্য এটা খুব লাল লালচে রং হয়, মানে গাঢ় লালের মতোই হয়, কালচে লাল জাতীয়, এবং এটা হৃৎপেশি দিয়ে গঠিত হয়েছে। তো হৃৎপিণ্ডের আবরণকে তোমরা জানো যে পেরিকার্ডিয়াম বলা হয়। এটা ত্রিস্তর বিশিষ্ট হয়, দ্বিস্তর। একটা হচ্ছে বাইরের দিকে যে পেরিকার্ডিয়ামের দুটো স্তর থাকে, একটা প্যারাইটাল স্তর, ভিতরের দিকে বলে ভিসেরাল স্তর, এবং দুই স্তরের মাঝে যে তরল থাকে তাকে বলে পেরিকার্ডিয়াল ফ্লুইড। আর হৃৎপেশি যেটা থাকে, এই যে হৃৎপেশি দিয়ে যেটা গঠিত হয়েছে, এটা ত্রিস্তর বিশিষ্ট হয়, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। বাইরের দিকে এপিকার্ডিয়াম স্তর, পেশি স্তর, মাঝের স্তর মায়োকার্ডিয়াম, ভেতরের স্তরকে বলে এন্ডোকার্ডিয়াম। এই ত্রিস্তর বিশিষ্ট হয় পেশি। এগুলো মোটামুটি একটা হৃৎপিণ্ডের সম্বন্ধে ধারণা দিলাম। এবার এই হৃৎপিণ্ডের আমরা যদি লম্বচ্ছেদ করি, এটা লম্বচ্ছেদের একটা ছবি, এটা কিন্তু একটা ডায়াগ্রামেটিক ফিগার, মানে অরিজিনাল হৃৎপিণ্ড এরকম দেখতে নয়, এটা বোঝানোর জন্য এই ছবিটা একটু এঁকে রেখেছি এবং তোমাদের আঁকাও আমি শিখিয়ে দিচ্ছি। এখানে হৃৎপিণ্ড আগে বলে নিই, হৃৎপিণ্ড তৈরি হয়েছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আগে বলবো, যে চারটে চেম্বার বা প্রকোষ্ঠ রয়েছে, দুটো অলিন্দ, এটা বাম অলিন্দ, এটা ডান অলিন্দ, দুটো নিলয় রয়েছে, বাম নিলয় আর ডান নিলয়। এই অলিন্দ দুটো ছোট প্রকোষ্ঠ উপরের দিকে থাকে, নিলয় দুটো বড় প্রকোষ্ঠ নিচের দিকে থাকে। তাহলে দুটো অলিন্দ, মাঝখানে একটা পার্টিশন বা একটা প্রাচীর আছে, ছবিতে সেটা নেই, আন্তঃ অলিন্দ প্রাচীর, এই দিয়ে ভাগ করা আছে দুটো অলিন্দ, এটা দেখা যাচ্ছে না, নিচে আড়ালে আছে। আর দুটো নিলয়, মাঝে একটা প্রাচীর আছে, সেটাকে বলে আন্তঃ নিলয় প্রাচীর, দিয়ে দুটো নিলয় ভাগ করা আছে। অলিন্দের প্রাচীরটা পাতলা, দেয়াল হয় পাতলা, তো পাতলা দেয়াল। আর নিলয়ের যে প্রাচীর, এটা কিন্তু পুরু এবং পেশি বহুল বেশি। আর তাছাড়া নিলয়ের ভেতরটা মসৃণ হয়, ভেতর দিকটা মসৃণ, নিলয়ের ভেতর দিকটা কিন্তু খাঁজ, আমি আঁকিনি যদিও খাঁজ, কিন্তু ওটা খাঁজ যুক্ত হয়, খাঁজ খাঁজ রয়েছে। এবার এই যে দুটো বাম অলিন্দ আর বাম নিলয়, এর সংযোগস্থলে কপাটিকা, মানে পাল্লার দরজার যেমন পাল্লা থাকে এরকম পাল্লা আছে, তো এটা দুটো পাল্লা যুক্ত, তাই এই কপাটিকাকে বলে দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড ভালভ বা মিট্রাল ভালভ। আর ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে রয়েছে তিনটে কপাটিকা, আমি দুটো এঁকেছি, আরেকটা ধরো এখানে আঁকলাম, তিনটে কপাটিকা, মানে তিন পাল্লা যুক্ত কপাটিকা বা তিনটে পাল্লা আছে। তো এই কপাটিকাকে বলা হয় ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাস্পিড ভালভ। দরজার পাল্লা কি হয়, একদিকে খোলে আর উল্টো দিক, একদিকে ঠেললে খুলে যায় আর বিপরীত দিক থেকে ঠেললে বন্ধ হয়ে যায়, ঠিক তেমনি এই কপাটিকাগুলো একদিকে খোলে, মানে অলিন্দ থেকে নিলয়ের দিকে খোলে, আর নিলয় থেকে অলিন্দের দিকে বন্ধ হয়ে যায়। তাই এর কপাটিকার সাহায্যে অলিন্দ থেকে নিলয়ে রক্ত আসতে সাহায্য করে, কিন্তু নিলয় থেকে যদি অলিন্দে রক্ত ফিরে যেতে চায় তাহলে বন্ধ হয়ে যায়, ফলে রক্ত উল্টো দিকে আর যেতে পারে না। এছাড়াও দুটো কপাটিকা আছে, দু ধরনের কপাটিকা। সেটা হচ্ছে এই যে বাম নিলয়ের সঙ্গে যুক্ত রয়েছে মহাধমনী, এর সাহায্যে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে। এখানেও রয়েছে কপাটিকা, এই কপাটিকাকে বলা হয় অ্যাওর্টিক কপাটিকা বা মহাধমনীয় কপাটিকা। প্রকৃতিতে এটা হচ্ছে অর্ধচন্দ্রাকার, মানে এইরকম চাঁদের মতো অর্ধচন্দ্রাকার, এইরকম দেখতে। তিনটে কপাটিকা আছে এখানে, তিনটে থাকে, এদের বলে অ্যাওর্টিক কপাটিকা। একইভাবে এই যে এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, যেটা ডান নিলয়ের সঙ্গে যুক্ত, এখানেও রয়েছে কপাটিকা তিনটে, এইরকম অর্ধচন্দ্রাকার কপাটিকা রয়েছে, এদের বলা হয় পালমোনারি কপাটিকা বা ফুসফুসীয় কপাটিকা। তাহলে এই কপাটিকাগুলোর কাজও হচ্ছে রক্তকে একদিকে প্রবাহ, মানে নিলয় থেকে ফুসফুসীয় ধমনী, ডান নিলয় থেকে বা বাম নিলয় থেকে মহাধমনীতে দিতে সাহায্য করে, কিন্তু উল্টো দিকে আসতে বাধা দেয়। এছাড়াও রয়েছে এই নিম্ন মহাশিরা আর ডান অলিন্দের সংযোগস্থলে এখানে একটা কপাটিকা আছে, একে বলে থেবেসিয়ান কপাটিকা বা থেবেসিয়ান ভালভ।
এছাড়া করোনারি শিরা যে ছিদ্রের মধ্যে দিয়ে উন্মুক্ত হয়, এই ডান অলিন্দে, করোনারি শিরা মানে হচ্ছে হৃৎপেশি থেকে রক্ত বয়ে আনে যে শিরা তাকে বলে করোনারি শিরা। এই যে হৃৎপেশি, এখান থেকে রক্ত বয়ে আনে যে শিরা ডান অলিন্দে তাকে বলে করোনারি শিরা। তো করোনারি শিরা যেখানে এসে মুক্ত হয়েছে এই ছিদ্রটাকে বলে করোনারি সাইনাস। তো এই করোনারি সাইনাস এবং ডান অলিন্দের যে সংযোগস্থল, এখানে রয়েছে থেবেসিয়ান কপাটিকা বলে আরেকটি কপাটিকা আছে, থেবেসিয়ান ভালভ। তাহলে আমরা কপাটিকাগুলোর কথা জানলাম। এরপরে কি কি শিরা ধমনী আছে যুক্ত সেগুলো জেনে নিই। এই যে বাম অলিন্দ, এর সঙ্গে 4টে ফুসফুসীয় শিরা যুক্ত আছে। ফুসফুসীয় শিরা, এরা ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত, আমি লাল রং দিয়ে এঁকেছি, বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন বেশি আছে এতে, রক্ত বয়ে নিয়ে আসে। আর ডান অলিন্দের সঙ্গে যুক্ত আছে নিম্ন মহাশিরা। এটা দেহের মানে বুক থেকে নিচের দিকের শরীরের অংশ থেকে দূষিত রক্ত মানে কার্বন ডাই অক্সাইড বেশি আছে এমন রক্ত বয়ে আনে, এই নীল রং দিয়ে এঁকেছি অ্যারো চিহ্ন দিয়ে। আর ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে বুক থেকে মাথা, এই উপরের দিকের রক্ত, দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড বেশি যুক্ত রক্ত বয়ে আনে, ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা বা উত্তরা মহাশিরা বলা হয়, বা প্রি ক্যাভাল ভেন, এটাকে বলে পোস্ট ক্যাভাল ভেন বা অধরা মহাশিরা। যাই হোক, অনেক রকম বাংলা আছে বা ইংরেজিও অনেকগুলো রয়েছে। তাহলে এর দিয়ে রক্ত বয়ে আনে। আর করোনারি শিরা এই করোনারি সাইনাসের মাধ্যমেও দূষিত রক্ত বয়ে নিয়ে আসে। আর কি যুক্ত আছে না, এই বাম নিলয়ের সঙ্গে যুক্ত আছে মহাধমনী, এটা সারা শরীরে রক্ত, বিশুদ্ধ রক্ত বয়ে নিয়ে যায়। আর ডান নিলয়ের সঙ্গে যুক্ত আছে ফুসফুসীয় ধমনী, এইটা যেটা ফুসফুসে দূষিত রক্তকে বয়ে নিয়ে যায় বিশুদ্ধ করার জন্য। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন রক্তবাহ যেগুলো হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত আছে। আর এবারে আমি হৃৎপিণ্ডের সংযোজী কলা নিয়ে বলবো। তো হৃৎপিণ্ডের এই সরল ছবিও তোমরা আঁকতে পারো, আমি তবু আরেকটি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তারপরে আমি সিম্পল ফর্মে ছবিটা দেখাবো। এই ধরো একটা, এটা হলো অলিন্দ, এটা হলো অলিন্দ, অলিন্দের দুটো কপাটিকা, এটা হলো একটা অলিন্দ, ডান আর বাম অলিন্দ। হৃৎপিণ্ড যদি একটু বাঁকা, নিলয়টা একটু বাঁকা হয়। তাহলে এইগুলো কপাটিকা, এইগুলো কপাটিকা, এইগুলো কপাটিকা। এখানে 3টে কপাটিকার জন্য তুমি 3টে ওখানে এঁকে দিতে পারি আমি। এই হলো, আমি এটা ত্রিমাত্রিক ছবি আঁকার জন্য এখানে আঁকলাম। তাহলে এইখানটায় রয়েছে এই যে অর্ধচন্দ্রাকার কপাটিকা, আর এখান দিয়ে রয়েছে এটাকে শাখা যুক্ত হয়, এটা ফুসফুসীয় ধমনী। এবার এটা হচ্ছে মহাধমনী, এখান দিয়ে উঠছে, এটা উঠে এই রকম ভাবে পেঁচিয়ে যায়, দেখো এইরকম, এই যে পেঁচিয়ে যায়, বইয়ে ছবিটা এইভাবে আছে, এই পেঁচিয়ে যায়, পেঁচিয়ে এই নিচ দিয়ে এসে এইখান দিয়ে বেরিয়ে যায়, বেঁকে এইভাবে বেরিয়ে আসে। এটা মহাধমনী। তাহলে এইখান দিয়ে মহাধমনী গিয়ে এই দিক গিয়ে এই পেছন দিক দিয়ে বেঁকে নিচে নেমে আসে। আর ফুসফুসীয় ধমনী যেটা, এটা গিয়ে দুটো শাখা হয়ে গেছে, একটা শাখা এদিক দিয়ে এই চলে গেল, একটা শাখা এই চলে গেল, আর একটা শাখা এইখান দিয়ে বেরিয়ে গেল, দুটো শাখা। আচ্ছা, এবারে নিলয়ের প্রাচীর পুরু এবং এরকম খাঁজ বহু, এটা হলো আন্তঃনিলয়ের প্রাচীর। বুঝতে পারলে এইরকম হয়। এই হলো, এখানে দুটো আঁকলাম কেন না, যেহেতু লম্বচ্ছেদ তাই দুটো থাকবে, আর বাকি হাফে থাকবে, অন্য অর্ধেকে থাকবে। এইবার ছবি নিশ্চয়ই লেভেল করে নিতে পারবে, এই অনুযায়ী লেভেল করে নেবে। এই যে অর্ধচন্দ্রাকার কপাটিকা, দ্বিপত্র, ফুসফুসীয় শিরা, এইটা মহাধমনী, এটা ফুসফুসীয় ধমনী, এটা ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা, এটা আন্ত অলিন্দ প্রাচীর, ডান অলিন্দ, বাম অলিন্দ। ছবি যদি আরো নিখুঁত করতে চাও তাহলে আমরা এখানে প্যাপিলারি, এই যে উঁচু উঁচু যে পেশিগুলো রয়েছে না, এগুলোকে বলে প্যাপিলারি পেশি, প্যাপিলারি পেশি বলে এই উঁচু উঁচু যে পেশিগুলো, নিলয়ের মধ্যে আছে, অলিন্দে নেই। আর এর সঙ্গে যুক্ত থাকে কিছু তন্তু,
এইরকম সূক্ষ্ম তন্তু এরকম টান দিয়ে যুক্ত থাকে যাতে কপাটিকাগুলো উল্টো দিকে খুলে না যায়, এইরকম টান দেওয়া থাকে পেশিতে যাতে উল্টো দিকে খুলে ঘুরে না যায়, এইগুলোকে বলে কর্ডি টেন্ডনি। কর্ডি টেন্ডনি বলা হয়, এই তন্তুগুলোকে বলে কর্ডি টেন্ডনি। আর এই যে উঁচু উঁচু পেশি, এই যে এগুলো এগুলো হচ্ছে প্যাপিলারি পেশি। প্যাপিলারি পেশি যার সঙ্গে কর্ডি টেন্ডনি যুক্ত থাকে, প্যাপিলারি পেশি। আর এই যে উঁচু উঁচু খাঁজ এগুলোকে বলে কলামনি কার্নি। কলামনি কার্নি, কলামনি কার্নি বলে। বুঝতে পারলে? আচ্ছা, এগুলো মেনশন করে দিলাম। তাহলে হৃৎপিণ্ডের গঠনটা তোমরা বুঝতে পারলে, ছবিও আঁকতে পারবে, এটাও আঁকতে পারো বা এভাবেও আঁকতে পারো। এটা একটু অরিজিনাল ছবির কাছাকাছি, আর এটা হচ্ছে ডায়াগ্রামেটিক ছবি বা মানে চিত্ররূপ। এবার আমি বলবো যে হৃৎপিণ্ডের যে সংযোজী কলা, হৃৎপেশি, আগেই বলেছি হৃৎপেশি কথা, যে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম ত্রিস্তর বিশিষ্ট হয়। তো এই মায়োকার্ডিয়াম বা মধ্য স্তরের যে পেশি, সেগুলো কিছু কিছু জায়গায় রূপান্তরিত হয়ে তারা এই সংযোজী কলাতে পরিণত হয়েছে। যে হৃদস্পন্দন যেটা তৈরি হয়, যে হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয়, সেটা কিন্তু তড়িৎ স্পন্দন মানে ইলেকট্রিক্যাল পালস। তাহলে একটা কোথাও না কোথাও একটা, যেমন জেনারেটর চললে তবেই তো বিদ্যুৎ তৈরি হয়, ঠিক তেমনি ব্যাটারি দিলে তবে বিদ্যুৎ প্রবাহ ঘটে, ঠিক তেমনি নিশ্চিতভাবে কোথাও একটা হৃৎপিণ্ডের মধ্যে বিদ্যুৎ তৈরি একটা কোনো ব্যবস্থা আছে যেখান থেকে একটা ইলেকট্রিক্যাল পালস সৃষ্টি হয়। সেটা কোথা থেকে কোথা দিয়ে এবং তারের মধ্যে দিয়ে সেটা প্রবাহিত হয়। বিদ্যুৎ যেমন তারের মধ্যে প্রবাহিত হয়, এখানেও তেমনি ইলেকট্রিক্যাল পালস এমন একটা তারের মতো কিছু আছে যার মধ্যে দিয়ে পুরো হৃৎপিণ্ডের পেশিতে প্রবাহিত হয়, তার ফলে হৃৎপিণ্ড সংকুচিত হয়। তো সেই পরিবর্তিত যে হৃৎপেশির কলা তাকে বলে সংযোজী কলা। কিরকম আছে আমি একটু শুধু পজিশনটা তোমাদের দেখিয়ে দেবো বলে ছবিটা এঁকে দেখাচ্ছি। এই ধরো হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলো কোথায় কোথায় আছে। একটা আছে এই রকম জায়গায়, এটাকে বলা হয় এসএ নোড বা এসএ সাইনোঅ্যাট্রিয়াল নোড। এটাকে বলা হয় পেসমেকার। পেসমেকার হৃৎপিণ্ডের, পেসমেকার মানে হৃৎপিণ্ডের গতি, মিনিটে যে 72 বার স্পন্দন হয় সেই গতি সৃষ্টি করে এসএ নোড, এখান থেকেই তৈরি হয়। এটা কোথায় না, ওই যে দেখো ঊর্ধ্ব মহাশিরা যেখানে আছে আর ডান অলিন্দ তার সংযোগ স্থলে। এরপরে হচ্ছে এভি নোড, ঠিক এই জায়গাটায় আছে এভি নোড, মানে অ্যাট্রিওভেন্ট্রিকিউলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকিউলার নোড এটা আছে আন্তঃ অলিন্দ প্রাচীর, মানে দুটো অলিন্দের মাঝখানে, এবং করোনারি যে সাইনাস এর সংযোগ স্থলে আছে, কাছাকাছি আছে। একে বলে রিজার্ভ পেসমেকার। রিজার্ভ, পেস মানে গতি, রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত ছন্দ নিয়ামক বাংলায় রিজার্ভ পেসমেকার। কেন বলে একে রিজার্ভ পেসমেকার না, যদি এস আছে তার আগে বলে এটা মিনিটে 72 বার স্পন্দন পার মিনিট, মিনিটে গড়ে 72টা স্পন্দন তৈরি করে। এভি নোড, যদি এসএ নোড কখনো কাজ না করে, ফেলিওর হয়, তখন এভি নোড কাজ করে এবং এভি নোড মিনিটে 50 থেকে 60 স্পন্দন পার মিনিট তৈরি করে। অর্থাৎ হার্ট অ্যাটাক হলে যদি কোনো কারণে এসএ নোড কাজ না করে, তখন এভি নোড কাজ করবে। যেমন বাড়িতে বিদ্যুৎ চলে গেলে কি করে, কিসে বিদ্যুৎ চলে, জেনারেটর বা ইনভার্টারে, ঠিক তেমনি এই কাজ না করলে তখন এভি নোড কাজ করে, কিন্তু এর পাওয়ার কম, 50 থেকে 60টা স্পন্দন তৈরি করে পার মিনিট। এদের মধ্যে যে কানেকশন থাকে তাদের বলে আন্তঃনোডীয় তন্তুপথ। তিনটে আছে আন্তঃনোডীয় তন্তুপথ। এই তিনটে মানে এখান থেকে এখানে কানেকশন নিয়ে আসে তিনটে আন্তঃনোডীয় তন্তুপথ। তার মধ্যে যেটা প্রথম, যেটা উপরের দিকে থাকে, তার একটা শাখা আবার বাম অলিন্দে বিস্তৃত থাকে। এবার তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে হিজের বান্ডিল। হিজের বান্ডিল, বান্ডিল অফ হিজ, হিজের বান্ডিল। এটা হচ্ছে দুটো হিজের বান্ডিল থাকে যেটা এভি নোড থেকে তৈরি হয়ে আন্তঃনিলয় প্রাচীরের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। এরও স্পন্দন সৃষ্টির ক্ষমতা আছে। যদি এভি নোড ফেল করে যায় তখন এটা মিনিটে 36টি স্পন্দন পার মিনিট তৈরি করে হিজের বান্ডিল। অর্থাৎ বুঝতে পারছো, হার্ট অ্যাটাক হলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এরাই বাঁচিয়ে রাখে কিছুক্ষণ। লাস্ট হলো পার্কিনজি ফাইবার বা পার্কিনজি তন্তু।
এটা নিলয়ের এইরকম নিলয়ের প্রাচীরে বিস্তৃত, এইরকম একটা লাইনই আঁকি। নিলয়ের প্রাচীরে এইরকম বিস্তৃত শাখাযুক্ত এরকম হয়। এটা হচ্ছে পার্কিনজি তন্তু, পার্কিনজি তন্তু। এর ক্ষমতা হচ্ছে মিনিটে 30 থেকে 35টা স্পন্দন পার মিনিট তৈরি করা। শেষ হিজের মান্ডিল যদি ফেল করে তখন পার্কিনজি তন্তু স্পন্দন তৈরি করে 30 থেকে 35টি। এই হলো হৃৎপিণ্ডের সংযোজী কলা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপরে হৃৎপিণ্ডের রক্ত সংবহন এটা আলোচনা করে আমি তোমাদের প্রশ্ন দেবো।